বন্ধুরা, গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের ভয়াবহতা দেখে তিনি তার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে প্রাণ বাঁচাতে একরকম ভারতে চলে আসেন এবং তারপর বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। কিন্তু সেই সরকার গঠন করার পর সেই অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কারণ আজকে যে 15ই আগস্ট, এই 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন এবং এই মৃত্যুদিনে সারা বাংলাদেশ জুড়ে শোক দিবস পালন করা হয়। কারণ এই মৃত্যু দিবসে সারা বাংলাদেশ জুড়ে অফিস আদালত সব কিছুই বন্ধ থাকে। কিন্তু এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আজকের 15ই আগস্টের দিন বাংলাদেশে সমস্ত কিছু খোলা থাকবে, বাংলাদেশে কোনো রকম ছুটি ঘোষণা করা হয়নি। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে নতুন এই সরকার বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশের জাতির জনক, যে মানুষটার জন্য বাংলাদেশের মানুষ একটা পরিচয় পেয়েছিল, সেই মানুষটাকে কি ইতিহাস থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কতটা, এবং তার সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা মহৎ শক্তি কাজ করছে। যে শক্তির ভরসা এই সরকার এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেই শক্তি আসলে কে, তার সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে মানুষটাকে ভুলিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে এই সরকার আসার পর, তার যদি দেখা হয় বিভিন্ন স্ট্যাচু ভাঙা থেকে শুরু করে তার বাসভবন পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে তার মৃত্যু দিবস পালন না করা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প কিন্তু আগামী দিনে এই সরকারের তরফ থেকে নিতে চলেছে তারা। এবং এই মানুষটা বাংলাদেশের মানুষের জন্য কি করেছিল সেটাকে বুঝতে হলে ইতিহাসে একটুখানি পিছনে যেতে হবে। 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা ভারত, অন্যদিকে পাকিস্তান। এবং পাকিস্তান সেই সময় দুটো ভাগে ভাগ হয়েছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান, অন্যটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তান থেকে সমস্ত টাকা পয়সা অর্থকড়ি নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তানের সমস্ত উন্নয়নমূলক কাজ, কলকারখানা থেকে শুরু করে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো পশ্চিম পাকিস্তানে করতে থাকে। কিন্তু সেই সময় পূর্ব পাকিস্তানে এই পশ্চিম পাকিস্তানের এই অনাচারের বিরুদ্ধে একজন ব্যক্তি আওয়াজ তোলেন, তিনি হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে একত্রিত করে, বাংলাদেশের মানুষকে বুঝান যে পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের লোককে ঠকাচ্ছে। এবং এর পরবর্তী নির্বাচনে 1970 সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক যে দল ছিল তারা সবচেয়ে বেশি ভোটে জিতে তারা ক্ষমতা দখল করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের তরফ থেকে তাকে ক্ষমতা দেওয়া তো দূরের কথা, তাকে সে সময় গ্রেপ্তার করে এবং পশ্চিম পাকিস্তানের সেনারা এসে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের ওপর অত্যাচার করা শুরু করে এবং নিজের দেশের সেনারা নিজের দেশের মানুষের ওপর অত্যাচার করা শুরু করে। তা যদি বলা হয়, 30 লক্ষ সাধারণ মানুষকে হত্যা করেছিল এই সময়, 4 থেকে 5 লক্ষ মহিলাকে রেপ করেছিল, 10 লক্ষ লোক তারা জীবন বাঁচাতে, তারা প্রাণ বাঁচাতে তারা ভারতের মধ্যে আশ্রয় নিয়েছিল। এবং এর পরবর্তীকালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। তিনি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা নতুন পরিচয় দেন। কিন্তু এর কিছুদিন পর 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের সেনা তাকে গুলি করে হত্যা করে এবং বলা হয় যে এই হত্যার পিছনে আমেরিকার হাত ছিল, আমেরিকার মদতেই কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। তাছাড়া প্রতি বছর 15ই আগস্টের দিনকে বাংলাদেশের মানুষ শোক দিবস হিসেবে পালন করে। কিন্তু এবার এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে সাথেই শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসকে বাংলাদেশে এবার পালিত হচ্ছে না। তো দেখুন, নতুন সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, বাংলাদেশের ইতিহাস থেকে শেখ মুজিবুর রহমানকে মিটানোর যে চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আরও ক্ষতিকারক দিক হতে পারে। তার কারণ হচ্ছে, যে মানুষটা বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন, যে মানুষটা বাংলাদেশকে একটা নতুন পরিচয় দিয়েছিল, এই সরকার আসার পর তার মূর্তি ভাঙা থেকে শুরু করে তার বাসস্থান পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে তার মৃত্যু দিবস না পালন করা থেকে শুরু করে বিভিন্ন রকম যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেইগুলো কিন্তু আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে খুব একটা শুভ দিক বলে আমার তো অন্তত মনে হয় না। তো দেখুন, আর একটা ব্যাপার হচ্ছে, ইউএস এবং কানাডা কিন্তু কখনো শেখ মুজিবুর রহমানকে পছন্দ করতো না। তার কারণ হচ্ছে, শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তারা এখনও পর্যন্ত সুস্থ আছে আমেরিকার মধ্যে, আমেরিকা তাদেরকে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনার সরকারের পতনের কয়েকদিনের মধ্যেই তিনি জানিয়েছেন যে আমেরিকা বাংলাদেশের তার সরকারের পতন ঘটিয়েছে এবং এ সম্পর্কে একটা ডিটেলস প্রমাণ সহ একটা ভিডিও আমি বানাবো। এবং তার সাথে সাথে সর্বশেষ বলি, বাংলাদেশের ইতিহাস থেকে শেখ মুজিবুর রহমানের ইতিহাসকে যেভাবে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, সে সম্পর্কে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে গিয়ে জানান। এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।